যদি আপনি অঢেল সম্পদের মালিক হতে চান, কোটিপতি হতে চান, নবীজির শিখানো এমন একটি পাওয়ারফুল দোয়ার কথা বলে দেব। নবীজি বলেছেন এই দোয়ার বরকতে ফেরেশতারা এবং মানুষ সকল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করে থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। এবং নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা শুধু পড়ার জন্য বলেছেন। তারপরে সাহাবী এত ধনী হয়ে গেলেন, টাকা পয়সা রাখার মতো আর জায়গা তিনি পেলেন না। আল্লাহু আকবার। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিবে এই দোয়াটা পড়লে। এই দোয়াটার কথা সহিহ বুখারী শরীফের ৭৫৬৩ নং হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়ার বরকতেই সমস্ত ফেরেশতারা এবং মানুষ মাখলুকাতরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাদের নিজের রিজিক পেয়ে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এটা খুব পাওয়ারফুল দোয়া। যদি আপনি এই দোয়াটা নিয়ম মেনে আপনি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাখো লাখো টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে, আর অভাব অনটন আপনাদের থাকবেই না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সবাই ধনী হতে চায়, পৃথিবীর মধ্যে সবাই ভালো চলতে চায়, ভালো খেতে চায়, সবাই কিন্তু বড়লোক হতে পারে না, ভালো চলতে পারে না, ভালো খেতে পারে না। যারা অভাব অনটনের মধ্যে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া আছে, আপনি সেই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে। দুনিয়া চাওয়া আল্লাহর কাছে নিষেধ নয়, বড়লোক হওয়া নিষেধ নয়, লাখো লাখো টাকার মালিক, কোটি কোটি টাকার অঢেল সম্পদের মালিক হওয়া নিষেধ নয়। আপনার টাকা পয়সা না থাকলে আপনি মক্কা মদিনায় যাবেন কি করে, গরিব অসহায়দেরকে দান করবেন কি করে, এই জন্যে টাকা পয়সা ধন সম্পদ আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। অবশ্যই দুনিয়ার সৌন্দর্য আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আল্লাহর কাছে হাত উঠাইতো এই দোয়াটা পাঠ করতেন, মুনাজাতের মধ্যে দুনিয়া চাইতেন, আখিরাতও চাইতেন, এভাবে চাইতেন। নবীজি বলতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। আয় আল্লাহ রাব্বুল আলামিন ও আমাদের রব প্রতিপালক, আমাদেরকে দুনিয়াকে সুন্দর করে দাও, অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতকেও সুন্দর করে দাও, ওয়াকিনা আযাবান্নার, এবং আখিরাতের জাহান্নাম আছে, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দাও। তাহলে অবশ্যই দুনিয়া আল্লাহর কাছে চাওয়া যাবে। আপনি দুনিয়ার মধ্যে যদি টাকা পয়সা ধন সম্পদ না থাকে কিভাবে চলবেন? অসুস্থ হলেও তো চিকিৎসা করার জন্য টাকা পয়সার প্রয়োজন, ছেলে সন্তানদেরকে ভালো পড়াশোনা করাইতে টাকার প্রয়োজন, মাদ্রাসায় পড়াইতে ভালো টাকার প্রয়োজন, স্কুল কলেজে পড়াইতেও টাকার প্রয়োজন। তাহলে অবশ্যই আল্লাহর কাছে ধন সম্পদ চাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি টাকা পয়সা হলে আল্লাহর পথে খরচ করবেন, এটা আরো সওয়াব হবে, আপনার আল্লাহ খুশি হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, অঢেল সম্পদ দিয়েছিলেন, তিনি আল্লাহর পথে খরচ করেছিলেন। আপনিও করবেন ইনশাআল্লাহ। একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে ফেলেছে, পশ্চাৎবরণ করেছে, আমার দিকে তাকায় না, আমার অভাব অনটন কোনো অভাব নাই, আমি যতই কাজ করি কিন্তু উন্নতি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে ফেলেছে, আমি কি করব? আমি ঠিক মতো খেতে পারি না, খাবার নাই,
চলতে পারি না, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি গো রাসূল, আমি কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই অভাবী সাহাবীকে বললেন, তুমি কোথায় আছো? আসমানে আছো নাকি জমিনে আছো? তুমি কি জানো না সেই দোয়া, যেই দোয়া ফেরেশতারা পড়ে থাকে, যেটা ফেরেশতাদের তাসবিহ বটে, এবং যেই দোয়ার বরকতে সমস্ত ফেরেশতারা তাদের স্বীয় স্বীয় নিজের রিজিক পেয়ে থাকে, এবং এই দোয়ার বরকতে সমস্ত মাখলুকাত এবং মানুষ এবং ফেরেশতা জিন জাতি সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের রিজিককে আল্লাহ তাআলা দিয়ে থাকে। এই তাসবিহের বরকতে সকলে বলি সুবহানাল্লাহ। ও সাহাবী, তুমি কি সেই তাসবিহ জানো না যেটা ফেরেশতারা পড়ে থাকে, যেটা মানুষে যেটার বরকতে রিজিক পায়, ফেরেশতারা রিজিক পায়, জিনে রিজিক পায়, সমস্ত মাখলুকাত রিজিক পায়, তুমি কি ভুলে গেছো? সেটা জানো না? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে যেই দোয়াটার কথা বললেন, এই দোয়াটা সহিহ বুখারী শরীফের ৭৫৬৩ নং হাদিসের মধ্যে এই দোয়াটা প্রায় চলে এসেছে। এই দোয়াটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা এর সঙ্গে একটু বাড়াতে হবে আপনাকে। তো এই দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয়, নবীজি বলেছেন এই দুইটি বাক্য আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, জবানে বলতে হালকা নরমাল বলা যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে। আপনি জীবনে যত নেকামল করেছেন মিজানের পাল্লার মধ্যে দেওয়া হবে। আমি জীবনে যত নেকামল করেছি কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। নবীজি বলেছেন যত তাসবিহ আছে সব থেকে তাসবির মধ্যে এই তাসবিহটা সবচেয়ে বেশি ভারী হবে। এই দুইটা তাসবিহ জবানে বলতে হালকা, মিজানের পাল্লায় বড় ভারী হবে, ওজন হবে, আপনার উপকার হবে। এবং নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় এই দুইটি কালেমা, সকলে বলি সুবহানাল্লাহ। এই দুইটি কালেমা, আবার বলছি, দুইটি কালেমার পরে একটু আপনাকে বাড়াতে হবে। যেই দোয়াটার কথা বলে দিচ্ছি স্ক্যানের মধ্যে আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দেব, যেভাবে বলবো যখন বলবো আপনারা তখনই পড়বেন ইনশাআল্লাহ। টাকা পয়সা রাখার জায়গা পাবেন না, আপনি নিজে বলবেন যে আল্লাহ আর আমার ধন সম্পদের প্রয়োজন নাই, এত রিজিক আল্লাহ আপনাকে দিবে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারলে। হাদিসটা বলে শেষ করে দেই। আল্লাহ রসুল যখন ছোট্ট দোয়াটা শিখিয়ে দিলেন পড়ার জন্য, সেই অভাবী ঋণগ্রস্ত টাকা পয়সা নাই, খাবার দাবার নাই সাহাবী চলে গেলেন দোয়াটা শিখে এবং দোয়াটি পাঠ করলেন। কিছুদিন পরে আল্লাহ রসুলের কাছে চলে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন, যেই দোয়ার বরকতে ফেরেশতারা রিজিক পায়, মানুষেও রিজিক পায়, এই দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছে, আমার টাকা পয়সা ধন সম্পদ রাখার মতো কোনো জায়গা নাই, আমার আর প্রয়োজন নাই ধন সম্পদের, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি দোয়াটা সুন্দর করে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দোয়াটা শিখুন। সর্বপ্রথম দুইটি বাক্য পড়বেন, আমি কোন সময়ে পড়বেন সেটাও বলে দেব, দোয়াটা আগে শিখাইলে আপনাদেরকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এতটুকু তো পারেন তাই না? বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে এই দোয়াটার, এতটুকু পর্যন্ত ৭৫৬৩ নং হাদিসের মধ্যে সহিহ বুখারীর। এতটুকু
পারেন এর পরে একটু মিলাইবেন। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরপর একটু মিলাইবেন ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কি? ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। পুরাটা এখন একসঙ্গে বলবো আর স্ক্যানের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব শিখার জন্য। আপনারা দেখা দেখা শিখবেন। আল্লাহর কসম করে বলছি, নবীজির শিখানো এই দোয়া পড়ুন, ইনশাআল্লাহ আপনি লাখ লাখ টাকার মালিক হবেন, কোটিপতি হবেন যদি মন থেকে পড়তে পারেন। অভাব অনটন আপনাদের সংসারের মধ্যে আল্লাহ তাআলা রাখবে না। এটা খুব পাওয়ারফুল দোয়া, যারাই পড়েছে তারাই উপকৃত হয়েছে ইনশাআল্লাহ। বলছি, লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে রাখবেন, লিখে রাখবেন এই দোয়াটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলে দিচ্ছি, তারপরে কিভাবে কোন সময় দোয়াটি পাঠ করবেন সেটা বলে দেব। আবার শুনুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। পড়ার নিয়মটা শুনুন। আপনি ভোর রাত্রে যখন সুবহে সাদিক হয়ে যাবে, মানে ফজরের নামাজের আজানের পূর্বে, আপনি তাসবিহটা হাতের মধ্যে নিয়ে 100 বার পর্যন্ত এই দোয়াটা পড়বেন। যদি ফজরের নামাজের আগে, আজানের আগে পড়তে না পারেন, যখন ফজরের নামাজের আজানটা দিয়ে দিবে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেলবেন একটু আগে আগে, আজানের পর পর। তারপরে আপনি ফজরের নামাজের 2 রাকাত সুন্নত পড়ে বসবেন পড়তে। ফরজ নামাজ পড়ার আগে আপনি 100 বার এই দোয়াটি পড়ে তারপরে আপনি 2 রাকাত ফজর নামাজের ফরজ পড়বেন। মানে ফজরের নামাজের আজানের পূর্বে আগে আপনি পড়তে চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজটা পড়ার পর। যদি না পড়তে পারেন কোনো সমস্যা নাই, ফজরের নামাজের আজানটা দিলে আজানের পরে 2 রাকাত সুন্নত নামাজ ফজর নামাজের পরে এরপরে 100 বার পড়বেন, পড়া এরপরে ফজর নামাজের ফরজটা পড়বেন। যদি ফজরের নামাজের আজানের পরেও পড়তে না পারেন, তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে আগে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। একদিনও মিস করবেন না। 3টা সময়ের কথা বলে দিলাম। যদি পারেন তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহে সাদিকের সময় অর্থাৎ ফজরের নামাজের আজানের পূর্বে পড়বেন, না পারলে আজানের পরে সুন্নত 2 রাকাত ফজর নামাজের পড়ে তারপরে পড়বেন ফরজের আগে। যদি না পারেন 3 নম্বরে ফজরের নামাজটা পড়ার পর আপনি সূর্য ওঠার আগে আগেই পড়লে চলবে। মানে ফজরের নামাজ পড়ার পর মুনাজাত সব কিছু শেষ করে বসে বসে আপনি 100 বার পড়বেন। এই 3টা সময়ের যেই কোনো সময়ের মধ্যে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার টাকা পয়সা অঢেল সম্পদের মালিক আপনি হবেন। রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। এটা ফেরেশতারা পাঠ করে, এটা ফেরেশতাদের তাসবিহ। এই তাসবির বরকতে ফেরেশতারা রিজিক পায়, মানুষের রিজিক পায়, সমস্ত মাখলুকাত রিজিক পেয়ে থাকে এই তাসবির বরকতে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবারও পাঠ করে দিচ্ছি এই ছোট্ট দোয়াটা নবীজির শিখানো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন। কে জানে কার আমিন কবুল হয়ে যায়, কার কপালটা ধন্য হয়ে যায়। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা এই শ্রেষ্ঠ দোয়াটার ফজিলত শুনেছে, আল্লাহ যাতে আমল করতে পারে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।